এটা দেখো এখানে কি চাই, ইউ আর সাপ্লাইড উইথ দ্য ফলোইং ইনফরমেশন অফ এনজেড ম্যানুফ্যাকচারিং কোম্পানি, দ্য এভারেজ ভ্যালু অফ 5 আইটেম, দে আর স্যাম্পল 10 আইটেম গিভেন ভ্যালু। নিচে নাম্বার অফ স্যাম্পল দেওয়া, তারপরে স্যাম্পল মিন দেওয়া, তারপরে স্যাম্পল রেঞ্জ দেওয়া, 3টা আইটেম দেওয়া আছে। তো আমাদেরকে বের করতে বলছে ড্র আর চার্ট। এখন কিন্তু তোমাকে সি চার্ট বলে নাই, কি চার্ট বলছে? আর চার্ট। তো আমরা তো এতক্ষণ শিখলাম কিভাবে সি চার্ট বের করতে হয়, এখন তোমাকে করতে হবে আর চার্ট। সি চার্ট আর আর চার্ট একই জিনিস, সূত্র একটু চেঞ্জ হবে। একইভাবে আমরা চার্ট আঁকবো। এটার জন্য তোমাকে 3টা ওয়ার্কিং করতে হবে। ওয়ার্কিং 1 2 3 করে নিতে হবে। আচ্ছা, আমি ঝটপট তোমাকে 3টা ওয়ার্কিং দেখাচ্ছি। আমার কাছে আগের ওয়ার্কিং আছে, তো তুমি শুধু দেখে ফেলো। আমার কাছে আগের ওয়ার্কিং আছে, কি চেঞ্জ হবে আমি জাস্ট শুধু একটু বলে দিই। এটাতে কিরকম চেঞ্জটা হবে আমি শুধু একটু বলি, হয়ে যাবে। দেখো তুমি, এটারও তোমাকে অ্যাভারেজ বের করতে হবে। তো অ্যাভারেজ তুমি বের করবা। অ্যাভারেজ বের করার সময় তুমি তখন সি লিখেছিলা, এখন আর লিখতে হবে। এখন আর সি দেওয়া যাবে না, এখন দিতে হবে আর। এই যে অ্যাভারেজ আর বার, টোটাল উপরে, টোটাল মানে হচ্ছে এই যে আর এর মানগুলা সব যোগ করে উপরে। আর টোটাল মান ছিল কয়টা? 10টা। উপরেও সিরিয়াল নাম্বার দেওয়া আছে, আবার এখানে এন দেওয়া আছে কিন্তু 10। তুমি 10 দিয়ে ভাগ করবা, বেরিয়ে যাবে আর বার। পারবা নাকি ঝামেলা? পারবো পারবো। পারবো। এরপরে তোমাকে বের করতে হবে আপার কন্ট্রোল লিমিট। সূত্র হচ্ছে, এখন কিন্তু আর তুমি সি বার লিখতে পারবে না, এখন তোমাকে লিখতে হবে আর বার। এই জায়গাটাই হবে আর বার। এখন দেখো অঙ্কে তোমার কাছে মান দেওয়া ডি এর, দেখো 2টা ডির মান দেওয়া আছে। একটা ডির মান হচ্ছে 0, একটা ডির মান হচ্ছে 4। তুমি এই আর এর মানটাকে একবার গুণ করবা, ইনটু করতে হবে তোমাকে, ইনটু করতে হবে D4 দিয়ে। ওকে, আর এর মানটাকে D4 দিয়ে গুণ করতে হবে। এখন D4 দিয়ে কেন গুণ করব? দেখো তুমি বের করতেছো আপার লিমিট, আপারের সময় বড় মানটা নিতে হবে আর লোয়ারের সময় ছোটটা। আর বারের মানকে D4 এর মান দিয়ে গুণ। তো আর বারের মান ছিল আমাদের কত? আর বারের মান যত বের হয়েছে তাকে আমরা D4 এর মানটা হচ্ছে 0, 0 দিয়ে গুণ করব। তো 0 দিয়ে গুণ করলে আনসারটা তো 0ই চলে আসবে নাকি? সরি, D4 এর মান হচ্ছে ডি 2 থ্রি ডি ফোর কোথা থেকে আসছে? এই যে উপরে মান দেওয়া আছে, D4 এর মান দেওয়া আছে। ওইটা অঙ্কের মধ্যেই ছিল। হ্যাঁ আচ্ছা হ্যাঁ, আচ্ছা, এটা বুঝছি। রিকোয়ারমেন্টই আছে। তো D4 ওকে এর মান স্যার। দিয়ে আর এর মানকে আমরা গুণ করব, করলে এখানে একটা মান বেরোবে। ওকে, আমি বের করছি না, জাস্ট তুমি এখানে বসাই নিও যত আসে। লোয়ার কন্ট্রোল লিমিট সেম, হুম। সেম লোয়ার কন্ট্রোল লিমিটের সূত্র একদম সেম, শুধু এটাকে D4 দিয়ে গুণ না করে এটাকে D0 দিয়ে গুণ করব। এখন কিভাবে বুঝবো কোনটা কি দিয়ে গুণ হবে? আপারের সময় বড় মানটা দিয়ে গুণ হবে, আপারের সময় বড় মানটা দিয়ে গুণ করব, আর লোয়ারের সময় ছোট মানটা দিয়ে গুণ করব। এটাই হচ্ছে বেসিক। ভাই D3 দেওয়া আছে, D0 ডি কেন? থ্রি হবে না? D3, তো D3 এর মানটা কত? 0 না? আমি 0 লিখে ফেলছি আর কি। D3। ওকে, আর বার সি ডি বার থ্রি, এটি হ্যাঁ। থেকে একই কথা, একই মিনিং। হ্যাঁ, আর বার আর সি। আর বার হচ্ছে সি বার ছিল ওই যে আমাদের ওইখানে মান দেওয়া ছিল সি, সি চার্ট, এই জন্য সি বার বের করছি। আর এখানে আর রেঞ্জেরটা বের করতে বলছে, এই জন্য আমরা আর বার লিখবো। আর অন্যান্য কাজ কোনো চেঞ্জ হবে না। তাহলে টোটাল তুমি, ডিফেক্টের জায়গায় টোটাল রেঞ্জ লেখা যাবে না? হ্যাঁ লেখা যাবে, টোটাল ডিফেক্টের জি জায়গায় স্যার। টোটাল রেঞ্জ লেখা যাবে। এখন ঘটনা হচ্ছে তোমার, তুমি আর এর এভারেজ বের করবা, আপার বের করবা, লোয়ার বের করবা। এখন সূত্র কিন্তু চেঞ্জ হয়ে গেছে, খেয়াল করছো কি? আপারের সূত্র হুম। চেঞ্জ হয়ে গেছে, লোয়ারের সূত্র চেঞ্জ হয়ে গেছে। এখন তুমি আমাকে বইলো না যে আগে আমি ইউসিএল এর সূত্র এইভাবে লিখলাম, এখন এইভাবে লিখলেন কেন? এইভাবে লিখার কারণ হচ্ছে অঙ্কে যখন ডি এর মান দেওয়া থাকবে তখন বড়টা দিয়ে গুণ করলে আপারটা বেরোবে, ছোটটা দিয়ে গুণ করলে লোয়ারটা বেরোবে। এটা তোমাকে খেয়াল রাখতে হবে। ওকে, তাহলে তুমি 3টা মান পেয়ে গেছো, ওকে। আপার, লোয়ার এবং রেঞ্জ, এভারেজ। 3টা পাইলে এখন কি চার্টটা করা যাবে? ভাই যদি আমরা আর চার্ট বলে তাহলে হচ্ছে ইউএফএল টা হচ্ছে আর বার হচ্ছে গুণ হচ্ছে D4, মানে ওই সূত্রটা ইউজ করব যদি আর চার্ট বলে নাকি? তুমি তোমার কথা বুঝি না, আবার বলো। ভাই যদি আর চার্ট বলে আর কি, তাহলে হচ্ছে আপার লিমিট এবং মানে হচ্ছে লোয়ার লিমিটের ওই সূত্রগুলো ইউজ করব। না, আমি এই কথা বলিনি, একবারও বলিনি। এই যে এখন যদি তোমাকে বলে আর চার্ট বের করো তখন কি করবা?
এখন দেখো তো একটু ডিসপ্লেটা, তোমাকে যদি বলে আর চার্ট বের করো তখন তো আগেরটাই ব্যবহার করতে হবে। আমি বলেছিলাম যদি ডি এর মান দেওয়া থাকে, যখন ডি এর মান দেওয়া থাকবে একটা ছোট একটা বড়, তখন ডি সূত্রটা ব্যবহার করা যাবে। আমি বলি নাই যে আর এর জন্য ডি সূত্রটা আসছে। প্রথম দিকে শুনতে পাইনি আর কি, সেজন্য। আচ্ছা ঠিক আছে, আমাদের সূত্রটা আসছে একমাত্র ওই ডি এর মান দেওয়ার কারণে। ডি এর মান থাকলে ডি ওয়ালা সূত্র ব্যবহার করব, ছোটটা দিয়ে লোয়ার বেরোবে আর বড়টা দিয়ে আপার বেরোবে। আর এখানে আর চার্ট বললে যেরকম হবে, সি চার্ট বললে কিরকম হবে। এখানে যদি সি চার্ট বলতো সমস্যা নাই, এখানে আমরা সি বার বের করতাম। ওকে, জাস্ট এখানে সি বার বের করতাম। সি চার্ট বললে তখন আবার এখানে ওরা সি এর মান দিয়ে দিত। পারবো? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, এখন গ্রাফটা কিন্তু আগের মতোই, গ্রাফটা একদম আগের মতো। আমরা নিচে নাম্বার দিব, পাশে মান দিব, আপারের জন্য লোয়ারের জন্য একদম সেম আমাদের এই গ্রাফটাই। শুধু পার্থক্য হবে এই জায়গাটায় আমরা লিখবো আর, আর এই যে লিখছি আমরা কন্ট্রোল চার্ট, এখানে আমরা লিখবো আর চার্ট। শেষ, পুরো গল্প আর আগের মতো। ইলাবোরেশন কি? আর Drawing? এখানে এখানে রেঞ্জ, এখানে আর বলতে এখানে বোঝাচ্ছে রেঞ্জ। আচ্ছা ঠিক আছে, আচ্ছা পারবো? ভাই, যে ইউপিএল আর এলসিএল এটা কি ওই যে আপনার সোজা আপার উপরের দিকে যে কন্ট্রোল। মানগুলো বসাইছি হুম, ওইগুলা কি আপনার এটার উপর বেস কইরা ওইগুলা বসাবো নাকি? ইউসিএল তারপর ইউপিএল? হ্যাঁ অবশ্যই। এই যে মানটা বেরিয়েছিল আমাদের, ইউসিএল কত হ্যাঁ, আসছিল? 23। আমরা ইউসিএল ইউসিএল এর আসছিল 23-এ, আপনার 23 something, হ্যাঁ এই যে 23-এ গিয়ে তো দাগ দিছি। একটু নিচে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। তাহলে আমরা আর চার্টটা আঁকতে পারবো? জি ভাই, সেম হইলে ইনশাল্লাহ পারবো। পারুম ভাই, একদম সমস্যা হবে সেম, না। শুধু সেম না, একদম সেম। আমি আর ভাই আমরা যে গতকাল যে আমরা পিডিএফটা দিছিলেন ওইটা থেকে চার্ট গুলো আঁকা আছে ভাই? না, চার্টগুলো আঁকা নাই, চার্টগুলা খালি জায়গা আছে, চার্টগুলো আঁকতে হবে। আচ্ছা তাহলে ভাই আমাদের এই এইগুলো শেষ করার পর একদম ফাইনাল আপডেট ভার্সনটা দিয়ে নিন কষ্ট করে, আচ্ছা হ্যাঁ? ঠিক আছে, ওকে থাকবে। আমরা জি ভাই। যাচ্ছি, আমরা আরেকটা অঙ্ক করব। 7, 7-এ চলে আসো। করবো না, দেখবো। দেখবো, কথা বললে হয়ে যাবে। আচ্ছা